আসসালামু আলাইকুম প্রিয় ভ্রমণ পিপাসু সঙ্গীরা। আমি মিস্টার তানভীর এক্সপ্লোরার এবং আজ আমরা গোয়াঞ্জুর অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক স্থান দাফু মন্দির, যা গ্র্যান্ড বুদ্ধ মন্দির নামেও পরিচিত, পরিদর্শন করতে চলেছি। দক্ষিণ হান রাজবংশের সময় 917-971 খ্রিস্টাব্দ সম্রাট লিয়ান দ্বারা প্রতিষ্ঠা এই মন্দিরটি 1000 বছরেরও বেশি সময় ধরে ইতিহাসের নানা উত্থান পতনের সাক্ষী। এর স্থাপত্যে ঐতিহ্যবাহী চীনা নকশা, সূক্ষ্ম খোদাই এবং শান্ত প্রাঙ্গণ রয়েছে, যা শহরের কোলাহল থেকে একটি প্রশান্তিপূর্ণ আশ্রয় প্রদান করে। এখন আমরা দাফু মন্দিরের হৃদয়স্থল মহাবীর হলয়ে অবস্থান করছি। আমার পেছনে আপনি 3টি বিশাল তামার বুদ্ধ মূর্তি দেখতে পাচ্ছেন, প্রতিটি 6 মিটার উচ্চতা এবং 10 টন ওজন। এই মূর্তিগুলি শতাব্দীর পর শতাব্দীর ধরে ভক্তদের উপাসনার কেন্দ্রবিন্দু হয়ে আছে। মন্দিরের নকশা চীন রাজবংশের স্থাপত্যের সৌন্দর্য প্রদর্শন করে, যেখানে কাঠের কাঠামো এবং সূক্ষ্ম অলঙ্করণ রয়েছে। এই হলগুলো দিয়ে হাঁটার সময় আপনি সেই আধ্যাত্মিক পরিবেশ অনুভব করতে পারবেন যা যত্ন সহকারে পুনরুদ্ধার প্রচেষ্টার মাধ্যমে সংরক্ষিত হয়েছে। দাফু মন্দির পরিদর্শন করা শুধুমাত্র এর শারীরিক সৌন্দর্য প্রশংসা করার জন্য নয়, এটি গোয়াঞ্জুর সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক মর্মের সাথে সংযোগ স্থাপনের একটি সুযোগ। আপনি এখানে শ্রদ্ধা জানাতে আসুন বা শুধু অন্বেষণ করতে আসুন, এই মন্দিরটি একটি গভীর অভিজ্ঞতা প্রদান করে। দক্ষিণ হান রাজবংশের সময়ে সম্রাট লিয়ান 28টি বৌদ্ধ মন্দির নির্মাণ করেছিলেন, যা চন্দ্রের 28টি ম্যানশনের প্রতিনিধিত্ব করে। দাফু মন্দির, যা তখন সিনজান মন্দির নামে পরিচিত ছিল, তার মধ্যে অন্যতম। সময়ের সাথে সাথে মন্দিরটি বিভিন্ন পরিবর্তন ও পুনর্নির্মাণের মধ্য দিয়ে গেছে, বিশেষ করে মিং এবং চিং রাজবংশের সময়। 1649 সালে মিং রাজবংশের শেষের দিকে যুদ্ধের সময় মন্দিরটি ধ্বংস হয়েছিল। পরবর্তীতে চিং রাজবংশের সম্রাট কাংশির শাসনামলে পিন্নান রাজা সাংকেক্সি তার বেতন দান করে মন্দিরটি পুনর্নির্মাণ করেন, যা আজকের দাফু মন্দিরের ভিত্তি স্থাপন করে। মন্দিরের প্রধান হল মহাবীর হল দক্ষিণমুখী এবং প্রায় 1200 বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এটি চিং রাজবংশের স্থাপত্য শৈলীর একটি চমৎকার উদাহরণ, যেখানে স্থানীয় লিঙ্গান শৈলীর প্রভাবও পরিলক্ষিত হয়। হলের ভেতরে অবস্থিত 3টি তামার বুদ্ধ মূর্তি, প্রতিটি 6 মিটার উচ্চ এবং 10 টন ওজনের, যা লিঙ্গান অঞ্চলের মধ্যে সবচেয়ে বড়। এই মূর্তিগুলি 1981 সালে পুনরায় প্রতিষ্ঠা হয়েছিল এবং তখন থেকে ভক্তদের উপাসনার কেন্দ্রবিন্দু হয়ে আছে। দাফু মন্দিরের ইতিহাসে আরও একটি উল্লেখযোগ্য ঘটনা হল 1921 সালে এখানে গোয়াঞ্জু বৌদ্ধ ধর্মের যুব সংঘের প্রতিষ্ঠা। চীনের প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট সান ইয়াতসেন মন্দিরটিকে চানোয়ান সানমি বৌদ্ধ ধর্মের প্রচার শীর্ষক একটি ফলক উপহার দেন, যা মন্দিরের সাংস্কৃতিক গুরুত্বকে আরও বৃদ্ধি করে। বর্তমানে দাফু মন্দির শুধুমাত্র একটি উপাসনালয় নয়, এটি সাংস্কৃতিক শিক্ষা এবং সম্প্রদায়ের কেন্দ্র হিসেবেও কাজ করে। 2000 সালে মন্দিরটি গুয়াংডং প্রদেশের প্রথম আধুনিক বৌদ্ধ পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠা করে, যেখানে নিয়মিত যুব বৌদ্ধ কোর্স, ধর্মীয় আলোচনা এবং চীনা ঐতিহ্যবাহী সংস্কৃতির পাঠ প্রদান করা হয়। দাফু মন্দির পরিদর্শন করা মানে শুধুমাত্র একটি প্রাচীন স্থাপত্যকীর্তি দেখা নয়, এটি গোয়াঞ্জুর হৃদয়ে অবস্থিত একটি আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের সাথে সংযোগ স্থাপন করা। আপনি যদি ইতিহাস, সংস্কৃতি বা আধ্যাত্মিকতার প্রতি আগ্রহী হন, তবে এই মন্দিরটি আপনার জন্য একটি অবশ্যই দেখার স্থান। আমাদের আজকের এই সফরের সাথে থাকার জন্য ধন্যবাদ। যদি আপনি এই ভিডিওটি পছন্দ করে থাকেন, তবে দয়া করে লাইক দিন, আপনার মন্তব্য শেয়ার করুন এবং আরও ভ্রমণ অভিযানের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন। পরবর্তী সময় পর্যন্ত অন্বেষণ চালিয়ে যান।